আয়না ওরে আয়না, এই যখন তখন হালিস কেন আমায় দেখার বাইনা। আর ইনাকে সবাই চিনেন, সূর্যদা। সূর্যদা আবার দীপক সিংয়ের দলে দেখতে পাচ্ছি, তাই সূর্যদা বলবে নিজের মুখেই কি ব্যাপার কি নেই, বলুন। নমস্কার, আমি সূর্য কুমার। যাই হোক, বিশেষ কিছু ভুল বোঝাবুঝির কারণে মানে বাড়ি ছাড়ার কারণে আর কি। যাই হোক, সেরকম কিছু বিশেষ কিছু হয়েছিল, তার জন্য হয়তো এমন কিছু হয়েছিল। যাই হোক, আজ গত বছর 5 বছর ধরে টিমে কাজ করা, তো ছাড়তে পারা একটু মুশকিলই হবে। হ্যাঁ, যাই হোক, এই টিমে এখন থাকবে, যতদিন থাকবে। আর অন্য টিমে হয়তো যাওয়া চলবে না, আর যেতেও পারব না। হ্যাঁ, এখন আপাতত আপনারা দেখতে পাবেন দীপক সিংয়ের টিমে দেখতে পাবেন, যতদিন দেখতে পাবেন আপনারা দীপক সিংয়ের টিমে দেখতে পাবেন। আজ থেকে যাই হোক, আজ থেকেই না তো, আজ থেকেই আর একটা ফিল্ম দিল আজ থেকেই আসলে দেখতে পাবেন। হ্যাঁ, আজ থেকে দেখতে পাবেন, আজ থেকেই মানে তোমাকে যত ওইটাই বলো যে আজ থেকেই দেখতে পাবেন। তাইলে এতদিন অসুবিধাটা হলো কি করে? অসুবিধা হয়তো বিশেষ কারণে হয়েছে। যাই হোক, ওটা আমি তুলে ধরতে নাই চাইছি। বিশেষ কিছু কারণে অনেক কিছু হয়েছে। যাই হোক, সব ক্ষেত্রে টিমে হয়তো হতে পারে, হয়ে যায়, তাই বলছি ওটা। হ্যাঁ, তো যাই হোক, যা কিছু হয়েছে ওটা সমাধান হইলেও, তাই ওটা বলছি, ডাক্তার দেওয়া আছে, সেরালি দেওয়া আছে, তো ওটা সমাধান হয়েছে। তো আপনারা বাকি দেওয়া আছে, তো ইয়াদের মুখেই শুনুন, এরাই বলবো। তাইলে আপনাদের মনগুলি এখন কেমন লাগছে? ঠিকই আছে, ভালো খুবই লাগছে। ভালো লাগছে, যেহেতু একটা দেখো খরা জিনিস জোড়া হলে তো কেমন লাগে সেরকম। একটা মানুষ পূর্ণা মানুষ যদি টিমটা ছাড়িয়ে যায় তো ছেলের মন ভালো থাকে না, অবশ্যই মানে বহুতই খারাপ লাগতেছিল। আর আবার ফিরে এসেছে, আমরা অনেক ভালো লাগছে। ব্যাপার আছে তিনটে কাজ, সেই মানুষটা তিনটা মানুষটাই কাজ করে টিমটাকে নিয়ে চলে, এটা মানে আমরা খুবই ভালো লাগছে আর কি। তাহলে আজ থেকে আর কোনো সুবিধা নাই, না না, মানে দর্শককে বলে দাও যে আজ থেকে আর কোনো ব্যাপার নাই, আমরা আমাকে বরাবর একরকম থাকবো। আর কোনো আমাকে যে টিমে আপনারা দেখতেছিলেন সেই টিমই আপনারা পাবেন। আজ থেকে সারাদিন দেখবেন এই টিমে। এটার জন্যই ভিডিও বানানো, এটার জন্যই ভিডিও বানানো। হ্যাঁ, ভিডিও এমার্জেন্সি চলাকালীন এইটার জন্যই ভিডিও বানানো, যে টিমে আপনারা দেখতেছিলেন সেই টিমই আপনারা আমাকে পাবেন। তাহলে কাল থেকেই হবে নাকি? আজ থেকে আজকে কোথায় আসর আছে? আজকে আছে নেকড়ে, দিনে রাতে আছে গুন্ডা। দিনে নেকড়ে, রাইতে গুন্ডা। গুন্ডা। তাহলে এই দুটো আসরেই দেখা যাবে। হ্যাঁ, দুটো আছে। মানে যত কমেডি বাইনা হ্যাঁ। করেছে হয়তো মানে আশাটা নিরাশা হয়েই গেছে লোকের। সে আমরা সূর্যদা কই আছে, তো এমনও তোমার ভক্ত তো আছে, বহুত কমেডি বহুত কমেন্ট আসছে, বহুত কমেন্ট আমরা বহুত দেখছি। কমেডি আসবে কি আরো এই ভিডিওটাও মোটামুটি অনেকগুলা আসবে কো, সে কি ব্যাপার কি নাই, সে কি হইলো সত্যি না মিথ্যা, সেই জিনিসটা অনেক লোক না, জানবে। হয়তো অনেক পাবলিক কিংবা দর্শক বন্ধু সবাই বলবে যে কি ব্যাপার কি নাই, হ্যাঁ ইউটিউব করলে ইউটিউব মানে কী ব্যাপার হইলো, ইউটিউব করা হইলো, হয়তো সেরকম কারণ ছিল। হ্যাঁ, হাত জোর করে বলছি যে সেরকম কারণ ছিল কিংবা এরকম করা হইলো। যাই হোক, ভুল প্রসূত হতে পারে, সব হতে টিমে পারে। মানে সব ক্ষেত্রেই হয়। হ্যাঁ, ওটা বলছি, ভুল তো সবার আছে। সবার আছে। তো যাই হোক, এরকম ভুল কিছু হয়েছিল, সেভাবে করা হয়েছিল। তবে ইয়ার পরে আমাকে যে টিমে হয়তো ভাইরাল হয়েছি, হ্যাঁ এটা বলবো না, দীপকদার টিমে ভাইরাল হয়েছি, দীপকদার টিমে কাজ করেছি। আর ওই টিমেই আপনারা দেখতে পাবেন কিছু হয়তো ভুলবশতর বাপেরে, কিছু হয়তো ভুলবশতর কারণে আজকেই দেখতে পাবেন, আজকে দিনের আজ থেকে দেখতে পাবেন। হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে দেখতে পাবেন। তো আজ থেকে আপনারা এই দীপক সিংয়ের টিমে দেখতে পাবেন। তাহলে ওনারা কি বলবে রোহিন কালিন দিয়ে এখন? ওনাদের সঙ্গে গল্প হয়েছে যে সিজনটা পার করাবো, হয়তো ওদের সঙ্গে গল্প হয়েছে। হ্যাঁ, গল্প হয়েছে, মানে ওদের টিমে থাকার কথা সিজনে। তো যাই হোক, কেন কি এটা আমার আজকে 5 বছর আগের পার্টি। মানে পার্টিটা, এই পার্টিটা দীপক সিংয়ের পার্টিটা
শুরু থেকে আমি আছি, হুম হ্যাঁ। তো হয়তো ভুল বশত কারণ কিছু হয়েছে, যাই হোক ওটা বলবো না, সবার ক্ষেত্রেই হয়, হ্যাঁ, হতেই পারে। সবার ক্ষেত্রেই হয়। যাই হোক সমাধান হয়েছে ওটা বলবো না। ডাক্তারদা আছে, বাপিদা আছে, সোনালিদা আছে, ভুল বশত সমাধান হয়েছে। তাহলে এখন তুমি এই ভিডিওর মাধ্যমে রোহিন ক্যালেন্ডারের ব্যাপারে কি বলতে চাও? যে যেহেতু তুমি কথা দিয়ে হ্যাঁ। সিজনটা পার করবো, এখন তোমাকে পুনরায় দর্শক দেখতে পাবে যে হ্যাঁ। দীপক সিংহে তুমি কাজ করবে। তাহলে এখন রোহিন ক্যালেন্ডারকে তুমি যেহেতু কথা দিয়েছিলে সিজন পার করার জন্য, হ্যাঁ, ওরা কি হ্যাঁ। বলতে চাইবে? একটু দেখা বলছে কিছু একটা ফিলিংস আসবে, হ্যাঁ। কি বলো? এটাই বলবো যে অবশ্যই। আমার যেটা পুরোনো পার্টি, হুম যেটা আমি আগে থেকে আসছি, যেটা আমি করে আসছি, হুম সেটাই আমি করব। ওইটা হয়তো দর্শক আমাকে ভুল বুঝুক হুম কিংবা আমাকে কিছু খারাপ বলুক, ওটা আমি কিছু বলবো না। কিন্তু যা কিছু ভুলবশত ওটা সমাধান হয়েছে। কেন কি ভুলবশত আমি মানে খুলে বলতে চাইনি, কিংবা আমি ইউটিউব করেছি, দীপক দা ইউটিউব করেছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে মানে কেউ কিছু খুলে বলে নাই যে আমাদের কি হয়েছে, কি কিছু হয়নি, না কেউ হ্যাঁ? খুলে বলে না। কেউ খুলে বলে নাই। তো আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা আমাদের মধ্যেই সমাধান হয়েছে, তো সেটা এখন সমাধান হয়েছে, আমি এটাই বলবো। ভিতর ভিতর মনে হয়ে গেছে। মানে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা আমরা খুলে বলি নাই, দুজনেই খুলে বলি নাই। কারণ তো সবে মানে- রিঅ্যাকশন আছে। হ্যাঁ, দেখছেন আছে, অবশ্যই। মানে আমিও বলি নাই, দীপক দাও বলে নাই, মানে আমাদের টিমের মধ্যে কেউ কিছু বলে নাই, তো সেটা আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে ওইটা। মানে পুনরায় এখন মানে আজকের থেকে দীপক সিংহে ধরে তোমাকে দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো বলা হচ্ছে যে সূর্যদা এটাই যে যেহেতু একটা ইউটিউব আমরা পাইছিলি যে রোহিন ক্যালেন্ডার দল এই বছর মানে তুমি কাজ করবে, পারমানেন্ট হিসাবে থাকবে। তো এখন ইউটিউবের মাধ্যমে তুমি রোহিন ক্যালেন্ডারের ব্যাপারে কি বলতে চাও? যে এখন তুমি যত মানে তুমি এখন দীপক সিং উঠছো, আজকের থেকে সবাই জানছে, হ্যাঁ আজকে আজকে জানছে, কিন্তু ভিডিওটা দেখার পর রোহিন ক্যালেন্ডার কি ফিলিংস হতে পারে বা ওরা কি বলতে পারে, তখন তুমি সিলিউশন কি করবে? বা দীপক সিং বলবে কিছু বা তুমি কিছু বলবে, ব্যক্তিগত ব্যাপার তোমার তো। ব্যাপার হচ্ছে যে কোনো একটা রানিং টিম ছাড়ার মধ্যে হ্যাঁ কোনো কিছু কারণ হতে পারে, হুম। অবশ্যই মানে একদম। যে কোনো টিম বলতে পারে তুমি আমার এখানে আসো, তুমি আমার এখানে আসো, একদম। সবাই বলবে, অবশ্যই। হ্যাঁ ভাইরাল শিল্পীকে সবাই চাইবে যে আমারটা আসুক বলে, কি বলবো? সবাই- হ্যাঁ, হ্যাঁ। থেকে চাইবে। সবাই চাইবে যে তুমি আমার এখানে আসো, তুমি আমার এখানে আসো, সবাই বলবে। হুম কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি হয়তো গেলছি হুম আজকে মোটামুটি দুটো আসর করেছি রজনীকান্তে, দুটো আসর, হ্যাঁ দেখা মানে এটুকু দেখতে পাওয়া গেছে তোমাকে দুটো আসলে। দুটো আসর। কিন্তু আজ তো দীপক সিংয়ের তো আমি 5 বছর কাজ করেছি, অধিকার আছে। হ্যাঁ একদম একদম। আমি 5 বছর কাজ করেছি, রোহিণকান্তির আমি দুটো আসর কাজ করেছি, কিন্তু 5 বছর আর দুটো আসরের মধ্যে একটা তফাৎ আছে। অবশ্যই। হুম। তো যা কিছু আমাদের ভুল ভ্রান্তি হয়েছে সেটা সমাধান হইল আজকে। মানে তুমি বলতে চাইছো যে রোহিন ক্যালেন্ডার যে ভিডিওটা বানানো হয়েছিল ওটা হয়তো কোনো রাগের বসে বা কোনো কারণ বসে বানাচ্ছিল, হ্যাঁ, কিন্তু পুনরায় আমি হ্যাঁ, মানে হ্যাঁ। দর্শককে বলতে চাই যে রোহিন ক্যালেন্ডার যে ভিডিওটা আপনারা দেখেছিলেন যে আমি রোহিন ক্যালেন্ডার দলে আমি বসে কাজ করবো। দর্শককে এটাই বলবো হুম যে দেখুন রাগের মাথায় কিংবা কোনো কিছু ভুল বশত কারণে একদম কোনো একদম কিছু হতে পারে, ভিডিওটা বানাইছিল তাই না, তো? বহুত কিছু হতে পারে, হ্যাঁ ভিডিও কিছু অনেক কিছু হতে পারে, কিন্তু এখন আমি যে টিমে কাজ করে আসছি, দীপক সিং টিমে যে কাজ করে আসছি হুম আমি সেই টিমেই কাজ করছি আর সেই টিমেই কাজ করি। আমি দুটো আসর গেছি নিজে- নিজে- হ্যাঁ হ্যাঁ, যা কিছু সলিউশন হয়েছে, ডাক্তারদা আছে, বাপিদা আছে, সাধনদা আছে, ছেলেদা আছে। তারপর রোহিন ক্যালেন্ডার উনিও একটা ওস্তাদ, উনিও বুঝতে পারবেন যে 5 বছর ধরে যে কাজ করেছে দীপক সিংহে সূর্যকান্ত কুমার, একদম একদম। তো এখন হয়তো দুদিন ভিডিও করে তো জোর করতে পারবে কি নাই না। যে না, সূর্য তোমাকে না, রাখতে হবে, না, ওটা বলতে পারবে না, না। না, না। তারপরে আবার শুনেছি যে রোহিন ক্যালেন্ডার ছোট ভাই নাকি তোমার ফুল, হ্যাঁ, ভুল থাকতে পারে, যাই হোক না না ঠিক আছে। ভুল হয়, দেখো সম্পর্ক প্রশ্নটা যে আসবে আমার ডাক্তারদা ইউটিউবটা একটু করে দেখবি না রে। ভুল হয়, ভুল থাকবে, ভুল সম্পর্ক হবে, হ্যাঁ, অবশ্যই। থাকবে না, ঘটনা ভালো থাকতে পারে। হ্যাঁ, আমাদের মধ্যে যা সম্পর্ক আছে সেই সম্পর্ক থাকবে কি, হুম কিন্তু আমি যে টিমটায় কাজ করে আসছি কিন্তু কার এই ভুলটা হবে না। আর ভুলটা হবে না, এইটা হবে না। মানে মানে আজকের থেকে দীপক সিংহে তোমাকে দেখতে পাবে দর্শক, তাই তো? হ্যাঁ, আজকে কোটার সময় মানে দেখতে যা পাবে ভুল ভ্রান্তি হয়েছে দীপক হয়েছে। সিং আজকে পার হয়ে কোটার গেছে। সময় দেখতে পাবে কোন আসরে আজকে নেকড়ে, 5টার লেগ। 5টা নেকড়ে 5টার লাই দীপক সিং আজকে দিনে আছে নেকড়ে, সবাই আসবে বন্ধুরা কিন্তু গ্যারান্টি। সবাই একদম। হ্যাঁ পাবলিক নেকড়ে যত দর্শক আছে আশপাশে যত আছে সবাই আসবে। যত দর্শক বিন্দু বলছি, হ্যাঁ। দেখো ভুল ভ্রান্তি হতে পারে, তবে ভুল ভ্রান্তি হতে পারে। চার পার্টি কোন পার্টি আছে? দীপক সিং, সুদর্শন সিং, বাঘম্বর সিং, তাইলে আর শক্তই হবে। 4 পার্টি আছে, আপনারা আসবেন। দেখুন এটা বলছি না ভুল ভ্রান্তি হতে পারে, হাত জোড় করে বলছি, ভুল ভ্রান্তির সমাধান হয়েছে, যে টিমে কাজ করে আসছি সেই টিমেই কাজ করি। যাই হোক, তবে সূর্যদাকে পাই এই টিমটাই ভালোই লাগলো আমাদের। তবে এই টিমের এখন বিশেষ করে এই পরিচালক রয়েছে ডাক্তার সিং বাবু,
তো ওনাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করবো, ডাক্তার সামনে দিকে আয়। সামনের দিকে আছে আয়। বলো 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 ঠিক আছে। তো ডাক্তারদা তোমাকে একটা কথা বলতে চাইছি যে তোমাদের কিছুদিন থেকে দর্শক দেখতে পাইছিল যে সূর্যকান্ত কুমারকে রনিকানন দেউ ছিল, মানে তোমাদের টিমের ছেড়ে রনিকানন টিমে কাজ করতেছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমরা মানে দর্শক জানতে পাবে যে আজকের থেকে সূর্যকান্ত কুমার তোমাদের টিমে অর্থাৎ দিবক্ষী সর্দারে কাজ করবে। তো এই ব্যাপারে শুনতে পাই তোমার কেমন মনে হচ্ছে? মনটা অনেকই ফুর্তি লাগছে। মানে পুরানো শিল্পীকে পায়, তাই তো? যেহেতু জন্ম টিমটার জন্ম বটে, তোকে ছাড়াতে যাবে নাই। যাই হোক, ডাক্তারদের মুখে সবাই শুনলে। আর আমাদের মধ্যে রয়েছেন এখন বিখ্যাত ঢোলবাদক সাধনদা। সাধনদা, তোমার কিছু বলার জন্য অনুরোধ করা আছে। খুবই ভালো লাগছে আর কি, মানে সবার মধ্যে যে শুরুতে কাজ করুক টিমটা, তাই তো? একটা মানুষ তিন দিকে কাজ করছে, সেই মানুষটা নাই তো খেলি ভাগিয়েছিল, খেলিটা জয় ভাগে, ওটা সবারই ভালো লাগবে। যাই হোক, মন সবারই খারাপ ছিল। টিমটা একটা মানুষ আমরা তো পরে টিমটা করেছি, দুদিন কাজ নাই করবে সেটা ঠিক আছে, একদম একদম। কিন্তু লোকটা পাশে যদি ঘুমাইন থাকে তাও 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 আনন্দের একটা ব্যাপারই মনটা বহুত শান্তি সে লোকটা তো আছে। আমার ভুল বুঝাবুঝি হয়েছিল, এখন এমন আমি চলে আসছি সিজনটাই। ভুল বুঝাবুঝি আমার সবারই হয়, আর ছয়ে বিশেষ করে সিজনটা পড়লেই বেশিরভাগ হয়, ওটা আগে কোনো না তবে এই ভুলটা করাই উচিত ছিল। তুরন্ত ফট করে রাগালে যা রাগ রস থাকে সে ভিডিও করে অন্য টিমে যে ভিডিও করে আমি ভিডিও ছাড়বো, কারণ পাবলিক তো সব সময় দেখছে না, অবশ্যই। মানে অনেক অনেক লোকে দেখছে। তুমি দুটা টিমে দুটা আসর করলে, দুটা আসর করার মধ্যে তোমার কত লোকে দেখলো। ইউটিউবে ভালো না ছাড়ালে মনে হয় লোকেও দেখবে না। না না আমি দুটো আর এইটা তোমার ভিডিওটা যদি না করা থাকতো তো কেউ দেখতো না। না না আমি দুটো আসর করলি, কিন্তু এটার মধ্যে দেখুন আজ মোটামুটি 15 থেকে 20 দিন আমি ঘরে থাকি। হ্যাঁ, যাই হোক, মানে ভুল বুঝান্তি যাই কিছু ব্যাপার হোক, আমি ওটা কিছু বলছি না। হ্যাঁ, আমাদের মধ্যেই হয়েছে, মানে আমার মধ্যে টিমের মধ্যে যা কিছু হয়েছে ওটা বলছি না। তো যাই হোক, যা কিছু হয়েছে সেটা ভুল ভ্রান্তি হয়েছে। হ্যাঁ, ওটা কিছু বলবো না আমি। তবে যে টিমে আমি ছিলি, যে টিমে কাজ করে আসছি, সেই টিমে আমি এখন কাজ করব, এটাই আমার বড় বক্তব্য। ঠিক এই বলে আমরা বক্তব্য শেষ করলাম নাকি? একদম। হ্যাঁ, তো আজকে থেকে নেকড়ে যত আশেপাশে বন্ধু আছে বন্ধুরা সবাই যাবেন। ডাক্তার কিছু আস আমি কি বলবো, আমি তো বলো। ভালো বলছি। বলো 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 এই কি লোকটা বলে- যাইছিল কোনো সবাই আসবে বলে দেখতে বলে দাও। কত করে যাইছিল, স্যালাইতে আছে, স্যালাইতে। এই লোকটা কত করে ঘুরে আলিও। একটা জ্বর বটে, গরু যেমন একটা যদি আনাড়ি গরুকে জুড়ো তো কেমন চলে, এখন জ্বর বটে মানে ভালোই চলবে। হ্যাঁ, আমি আমকে কাঁধা বলে হতেছি, আমাদের যাচ্ছিলি, এখন যাই হোক দু কাঁধা হবে, কার কষ্ট তো নাই। মানে দীপক সিং সতারা ছ টিমে যতগুলো সদস্য আছে সবাই খুশি সূর্যদাকে পায়। আর বলবো সূর্যদাকে যেমন এই ভুলটা করে নাই, তোমার জন্য আমাদের দরজা সবদিনই খোলা আছে। হবে নাই, টিমেরও হবে নাই, আমারও হবে নাই। যা কিছু ভুল ভ্রান্তি মানুষেরই হয়। হ্যাঁ। হ্যাঁ, ওটা হাত জোড় করে বলছি। হ্যাঁ, হয়তো আপনারা খারাপ কমেন্ট করতে পারেন, খারাপ কিছু বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ। বলতে পারেন, কিন্তু ভুল ভ্রান্তি সবারই হয়, একদম আমার নেই বলছি, সবারই হয়। হ্যাঁ, সেই ভুল ভ্রান্তি পথে আমরা চলতেছি। 13 মিনিট হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, আর এই টিমে কাজ করে আসছি সর্বপ্রথম। দীর্ঘদিন ধরে হ্যাঁ, করে আসছি। এই টিমে হয়তো আমাকে সবাই জানিয়েছে। হ্যাঁ, এটা নাই যে অন্য টিমে জানিয়েছে আমাকে, এই টিমে সবাই আমাকে একটা গান হোক জানিয়েছে। মামা, তো বলছিলি এই গানটা যে দাও 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 তাইলে। আসিক দেয়া, তো অনেকদিন ধরে আমরা সূর্যদার মুখে গান শুনে নিয়েছিলি। হ্যাঁ, তো সূর্যদা একটা স্যাড গান হোক শুনেছি, একটা নতুন সুন্দর গান কুমারের। ইউটিউবে একটা নতুন গান শুনেছি পাইছি, তো ওই গানটাই হোক, কি বলো? আচ্ছা, হোক, হোক। হ্যাঁ। আয়না ওরে আয়না, এই যখন তখন হালিস কেন, আমায় দেখা পাই না। মানে গানটার মাধ্যমে বোঝা যায় যে দীপক সিংয়ের দলে ঘুরে আইলো, মানে আইনে আইনে যেমন বোঝা যায় তেমন ওইটাই বোঝা যাচ্ছে আর কি। আইলো, কি বলো আসিক দেওয়াই না, আমরাও বলবো দাদা, তুমি হাসো। বলো বলো গানটা বলো, গানটা বলো। আয়না ওরে আয়না, এই যখন তখন হালিস কেন, আমায় দেখার পাইনা। যাই হোক, যা কিছু হয়েছে ভুলভ্রান্তি হয়েছে সেটা হয়তো সমাধান হলো আজকে। হ্যাঁ, আজ থেকে এবার প্রত্যেকদিন শুনতে পাবে। প্রত্যেক দিন শুনতে পাবেন, প্রত্যেক দিন দেখতে পাবেন। যাই হোক, আপনারা দেখতে পাবেন থাকে নাই, পুরো সিজনে দেখতে পাবেন। সূর্যদা। যাই হোক, আপনারা দেখতে পাবেন সূর্যদার কণ্ঠে একটা নতুন স্যাড সং। তো আজকে থেকে দীপক সিং সদারে উঠছে সূর্যদা, আরও নতুন নতুন স্যাড সং নিয়ে আসবে বিখ্যাত শিল্পী ঝুমুর শিল্পী সূর্যকান্ত কুমার। আপনারা সবাই আজকে নেকড়ে আসরে চলে আসবেন, আর পুনরায় দীপক সিং সদারের দলে সূর্যকান্ত কুমারকে দেখতে পাবেন। এই বলে এখানে ভিডিওটা সমাপ্ত করা হলো। কি আসছি